নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এই ভিডিওটার টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন এই ভিডিওটা সেন ফ্যামিলির মেজমার আপডেট সংক্রান্ত ভিডিও হতে চলেছে। তো আমরা তো সকলে জানি, আর যারা জানেন না তাদের জন্য, যে সেন ফ্যামিলি মানে সেনসেশনের অরিন্দমদার মা পম্পির শাশুড়ি, তিনি খুব অসুস্থ, তিনি হসপিটালাইজড এবং তার একটা হালকা করে স্ট্রোক হয়েছে। এবং এখন থেকে ঠিক বোধহয় 22-23 ঘন্টা আগে সেনসেশন চ্যানেল থেকে একটি আপডেট আসে, মানে জাস্ট ওই লেখা যে মা হসপিটালে ভর্তি, তোমরা সবাই প্রে করো। আর তারপরে আজকে পম্পির ভিডিও এসছে এবং ব্লগ এসে বলেছে কি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছুই মোটামুটি বলেছে। এবং খুব হঠাৎ করে হয়েছে, সাডেন হয়েছে স্ট্রোকটা, এবং তারপর তাকে হসপিটালাইজড করা হয়। এবং তারপরে তিনি এখন কেমন আছেন সেটা আমরা পম্পির থেকে জানতে পারিনি, কিন্তু আমরা যেখান থেকে জানতে পেরেছি সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যে আমি কোথা থেকে জানতে পেরেছি যে মেজমা, সেনবাড়ির যে মেজমা, সে এখন কেমন আছেন তিনি। তো প্রথমেই বলি যে এই টোটাল ঘটনাটা ঘটার পর প্রত্যেকে সেন ফ্যামিলি যে অপর পার্ট আছে আমরা সকলে জানি, মানে বন্নি এবং তার বাড়ির লোক যারা রয়েছে প্রত্যেকে কিন্তু তাদেরকে দায়ী করেছে, এবং মানে ম্যাক্সিমাম, প্রত্যেকে মানে ম্যাক্সিমাম। এবং সেনসেশনের কমেন্ট সেকশনেও তো কমেন্টস ভরে গেছে যে মেজমা এই মানসিক চাপটা সহ্য করতে পারেনি, মেজমার এই জন্য স্ট্রোক হয়েছে, তারপরে এরকম প্রচুর প্রচুর কথা আছে। তো এই সংক্রান্ত নিয়ে আমার ঠিক এর আগের জাস্ট যে প্রিভিয়াস ভিডিওটা আছে ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন, তাই আমি ওই বিষয় নিয়ে আর এখানে বলছি না। এই ভিডিওটার আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই মেজমার আপডেট। তো এবারে বন্নি আজকে কোনো ভিডিও দেয়নি, কিন্তু বন্নির লাস্ট যে ভিডিওটা ছিল, মানে বন্নি একদিন আগে যে ভিডিওটা দিয়েছিল, তো সেইখানে সেই কমেন্ট সেকশন পুরো বন্নিকে গালাগাল দিচ্ছে সবাই, ঠিক আছে, যে তুমি এত খারাপ, তোমার জন্য এটা হয়েছে, বা তোমরা এই সিচুয়েশনের জন্য দায়ী, এরকম ব্লা 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 প্রচুর দিয়েছে। তো আমি একটু আপনাদেরকে বন্নির যে কমেন্ট সেকশন সেটা আমি কয়েকটা কমেন্টস আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। ম্যাক্সিমাম কমেন্টস কিন্তু এই রিলেটেডই এসছে, যদিও সে বন্নির যে ব্লগের নিচে কমেন্টসগুলো এসছে সেই ব্লগে না তো মেজমায়ের কোনো উল্লেখ ছিল না কোনো কিছু। সেখানে বন্নি নর্মাল একটা ব্লগ শেয়ার করেছিল, তার মা তার ছোটোবেলায় স্কুলে গেছে, তো সেইটা নিয়ে একটা হয়েছে। তো আসুন একটু কমেন্টসগুলো আমি পড়ছি, আমি কিন্তু যে কমেন্টসগুলো আছে সেইগুলো পড়ছি, এগুলো আমার নিজের মতামত নয়। তো সেটা হচ্ছে প্রথমে একজন লিখেছেন বদমাস সবাই সেনবাড়ি। তো এখানে রিপ্লাই এসছে, এটা বন্নি করেনি, বন্নি কিন্তু কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়েছে। তো এবারে আমি যেটাতে যেটা বন্নি রিপ্লাই দিয়েছে আমি সেই কমেন্টসগুলো পড়ছি। তিন্নিকে খুব ভালো ভাবতাম, বাট বদমাস যেটা এরকম লিখেছে। তো আর তুমি সেটা কন্টিনিউ সাপোর্ট করে গেছো, কি অদ্ভুত। তোমরা যেভাবে বোন ফোটা সেলিব্রেশন করেছো ওইগুলো জাস্ট দেখবে। আজকে যা কিছু হয়েছে হ্যাঁ, আজকে যা কিছু হয়েছে তার জন্য দায়ী তুমি। ভগবান এর শাস্তি তোমায় অবশ্যই তোমায় দেবে, দেখে নিও, এরকম একটা কমেন্টস করেছেন একজন। তো এবারে কথা হচ্ছে, সেখানে বন্নি রিপ্লাই দিয়েছে, নিশ্চয়ই আমিও আবারও বলছি, যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমি অবশ্যই শাস্তি পাবো। আমি কি সাপোর্ট করছি না করছি সেটা তোমাদের অন ক্যামেরা আমি বলে উঠতে পারিনি। অনেক সেই জন্য অনেকটা দোষ আমার ওপর এসেছে, এবং অবশ্যই একমত আমিও যে ভুল করলে শাস্তি পাবো। এখানে বন্নি যে অ্যান্সারটা দিয়েছে, এবার আমি একটু বলি যে বন্নি এখানে লিখেছে যে অন ক্যামেরা সে কোনো কিছু ক্লিয়ার করতে পারেনি। অন ক্যামেরা তো ক্লিয়ার করতে হবে না, বন্নি তো সেখানে দেখিয়ে দিয়েছে তিন্নি এবং রুদ্র এদের সঙ্গে তার যথেষ্ট ভালো একটা টাইম স্পেন্ড। এসিটা বন্ধ কর। তা এর সঙ্গে তার একটা ভালো একটা বেশ টাইম সে স্পেন্ড করছে, অতএব তার তো সেক্ষেত্রে বলতে হবে না না যে মানে কি, সে তো বুঝিয়ে দিয়েছে, সে তো কাজে কর্মে সে বুঝিয়ে দিয়েছে। তো এবারে এইটা একটা গেছে, এবং তারপরে এখানে এই কমেন্টস এসছে, আচ্ছা শাস্তি তো পেতেই হবে। তিনি আবার কমেন্টস করেছেন, ওপরে ভগবান আছেন, যখন ওপেন প্ল্যাটফর্মে সব বলতে পেরেছে তোমাদের রুদ্রজামাই, তখন তাকে ওপেনভাবেই বলতে হবে, আর তিন্নিকে অফ ক্যামেরায় বলে কিছু হবে না। তো এবারে হচ্ছে
এখানে বন্নি রিপ্লাই করেছে যে ভাঙা খুব সহজ, একবার যেটা ওপেন প্ল্যাটফর্মে চলে এসছে সেটা আবার রিপিট করার কোনো মানসিকতা আমার নেই। যাই হোক তোমার কথাটাই থাক, ভগবান আছেন, এই জন্মেরটা এই জন্মেই ভোগ করে যেতে হবে, এরকম একটা লিখেছে। আচ্ছা, এবারে এটা হয়ে গেল। আরও একজন কমেন্টস করেছেন, মেজমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, মেজমা খুব ভালো মানুষ, তোমাদের ভালোবাসে খুব। এটা বন্নিকে কমেন্টস করেছে। বন্নি এখানে রিপ্লাই দিয়েছে, আমরাও খুব ভালোবাসি ওনাকে, নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন তাড়াতাড়ি। তো এবারে এখানে তো হলো। তারপরে এখানে একজন লিখেছে যে একটা কমেন্টসের রিপ্লাই আবার দিয়েছে, কখনো কোনো দিন অস্বীকার করার কোনো জায়গা নেই যে মেজমা আমাদের ভালো ভাবতেন, কিন্তু কি বলবো, ভালোবাসার সময় দুতরফই থাকতে হয়, তাই নয় কি? তাই বললাম যে হ্যাঁ আমরাও খুব ভালোবাসি, এমনি তো একটা জয়েন্ট ফ্যামিলি এত বছর একসাথে ছিল না বা আছে, আজ মেজমা সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এটাই কাম্য। এটা বন্নি করেছে। হ্যাঁ, এটা তো অবশ্য ঠিক কথা, নিশ্চয়ই ডেফিনেটলি সেখানে খুব ভালোবাসা হয়তো ছিল বা কিছু তো একটা বন্ডিং আছে, যার জন্য এত বছর কিন্তু তারা একসাথে কাটিয়েছে, এটা কিন্তু কোনোভাবে অস্বীকার করা যাবে না। আজকে হয়তো একটা ঘটনা ওপেনলি সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে, কিন্তু এই যে টোটাল জিনিসটা নিশ্চয়ই সবার এখানে পরিশ্রম আছে, সেখানে বন্নিরও অবশ্যই কিছু আছে, বা সবাইকার গুণের জন্যই কিন্তু একটা সংসার কিন্তু একসাথে জয়েন্ট ফ্যামিলি হিসেবে থাকে, না হলে তো আজকাল তো সব নিউক্লিয়ার ফ্যামিলি, আজকাল আর জয়েন্ট ফ্যামিলি কোথায়। তো এবারে হলো আচ্ছা, আরেকজন কমেন্টস করেছেন, তুমি যদি কিছুতে ইনভলভ না থাকো তাহলে কেন গেলে না যখন পম্পি এসেছিল, সব সময় সেফ সাইড নিচ্ছ। ঠিক আছে, যে পম্পি এসেছিল তখন তো যায়নি বন্নি, মানে এইবারের কথাই বলেছে বোধহয়, মানে এবারে তো পম্পি এসেছিল ভৌমিক আঙ্কেলের বার্থডে উপলক্ষে, তো সেইটাই হয়তো বলছে। তো এবারে তাকে অ্যান্সার দিয়েছে বন্নি, ওই বলছি সব সিচুয়েশন আপনারা জানেন না, আর আপনাদের আমি বলতেও পারছি না, তাই এত কথা আমার ওপরেই এসে পড়ছে, বাট একটা কথা আবারও খুব জোর দিয়ে বলতে পারি, আমি কোনো কিছুর সাথে ইনভলভ ছিলাম না। এটা যে বন্নি লিখেছে, এটা বন্নি আমার যেটা মনে হলো এটা সত্যি মিথ্যে কথা, যে ও কোনো কিছুর সাথে ইনভলভ ছিল না। এমন কখনোই হতে পারে না যে তিন্নির হাজবেন্ড, ওরা যেটা করেছে অপমান তিন্নির হাজবেন্ড, সেইটা কিছুই জানতো না বন্নিরা, এটা হতে পারে না, কারণ এরা 3 বোন মোটামুটি, বন্নি, তিন্নি এবং মিষ্টি, এরা কিন্তু পুরো ফেভিকল কি জোর, ঠিক আছে, সবাই একসাথে সবসময় থাকে, তাই এই সব আলোচনাগুলো কিন্তু অবশ্যই হয়েছে, এটা বন্নি হয়তো মানে ঠিক কথা বলছে না, এটা হতে পারে। আচ্ছা, আরেকজন লিখেছে, বন্নি সেন মেজমা খুব ভালো মানসিকতার মানুষ, তাই সবার সামনে বলা পছন্দ করে না, ওপরে যে বসে আছে সে ঠিক বিচার করবে। একটা কথা আছে না, কুসন্তান হয় কুমাতা কদাপি নয়, এটা একটা আছে, তো এটা তো সে অ্যান্সার দিয়েছে বন্নি, সেটাই ওই জন্যই আমি বলতেও চাই না, তুমি জানতে চাইছো ভীষণভাবে, তাই বলতে হলো। আচ্ছা আচ্ছা, এবারে একজন কমেন্টস করেছে, এটা বোধহয় কমেন্টসটা ডিলিট করেছে, কিন্তু বন্নির অ্যান্সারটা এখানে আছে, না আছে, তোমার মায়ের সিচুয়েশন, তোমরা মেজমাকে এই সিচুয়েশনে যেতে বাধ্য করেছো, সব তোমার জন্য হয়েছে, ঠিক আছে। তখন এটাকে অ্যান্সার করেছে, আমি একটা কারোর সাথে কোনো ঝগড়া করিনি, কেন এরকম ভাবতেন যে কমেন্ট রিপ্লাই দিলেই নিজের কথা বলেই ঝগড়া করে আমার কথাগুলো। আচ্ছা, মেজমার হেলথ কন্ডিশন ভালো না, আপনারা আমার কমেন্টস বক্সে এসে যেটা আপনাদের মনে হচ্ছে সেটা বলে যাচ্ছেন, আমি বললেই বলছেন ঝগড়া, আর একটু মনে করে দেখবেন এর আগে এই বাড়িতে কারো যখনই কোনো অসুস্থ হয়েছে আমি কোনোদিন ব্লক করিনি,
ক্যামেরা হাতেই নিইনি। আজ এরকম একটা সিচুয়েশনে আমি আমার কথাগুলো আপনাদের বলছি। ব্যাস এই পর্যন্তই। এই যে কথাটা বন্নি বলেছে না, যে আমার বাড়িতে যখন কেউ অসুস্থ হয়েছে এর আগে আমি কিন্তু ক্যামেরা হাতে নিইনি, এই যে কথাটা বলছে না বন্নি, যে আমার বাড়িতে এর আগে যখনই কেউ অসুস্থ হয়েছে আমি কিন্তু ক্যামেরা নিইনি, এইখানেও কিন্তু বন্নি ঠুকে কথা বলল পম্পিকে। কিন্তু পম্পি কি করেছে? পম্পি কিন্তু আজকে ক্যামেরা হাতে নিয়ে সে কিন্তু সমস্ত কিছু বলেছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমি জাস্ট প্রিভিয়াস ভিডিওতেই বলেছি, এর আগের ভিডিওটাতেই, যে এমন অনেক সিচুয়েশন আসে লাইফে, সব কিছু কিন্তু কন্টেন্ট নয়। একটা মানুষ যখন একটা স্ট্রোক নিয়ে হসপিটালাইজড আছেন, তো সেখানে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেওয়া বা তার পরের দিন সেইটাকে নিয়ে একটা আপডেট দেওয়ার, এইটার না মানে খুব একটা আমার মনে হয় উচিত না। এবং সেখানে সে বলছে যে আমি কাল অবধি যে ভিডিওটা করেছি সেইটা আমি আবার পোস্ট করব, সেইটুকু আমি পোস্ট করব, মানে নেক্সট হয়তো কালকে সেই ভিডিওটা আসতে চলেছে। তো এইখানে ও কিন্তু এই সিচুয়েশনেও ওর ব্লগ ওর সমস্ত কিছু কিন্তু দেখে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটা ওদের কাজ, এটা ওরা করবে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু সময় থাকে যখন কিন্তু সব কিছু কন্টেন্ট করা যায় না। এটা কিন্তু বন্নি বলেছে, যেটা আমি এর সঙ্গে কিন্তু খানিকটা সহমত, যে মানুষ যখন অসুস্থ থাকে সেখানে সোশ্যাল মিডিয়াতে এই খবরটা দেওয়া বা সেটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন ছিল না। একজন কমেন্টস করেছেন বন্নিকে, আজ তোমার মায়ের মেজো মায়ের মতো সেম সিচুয়েশন হলে কমেন্টস বক্সে এসে বলতে পারতে, তো আমার কথাগুলোকে কে বলে দেবে? আচ্ছা, এইবারে বন্নি উত্তর দিচ্ছে তাকে, লাস্ট বৌদির সাথে কথা হয়েছে, শুনেছি মেজমা বেটার আছেন, আপনাদের কমেন্টগুলো ঢুকছে সমানে, মনে হলো কথাগুলো বলি তাই বলেছি। মানে পম্পির সাথে কিন্তু বন্নির কথা হয়েছে, যদিও এই সিচুয়েশনটা আমাদের কখনোই কাম্য নয় যে কেউ অসুস্থ হোক, কিন্তু এটাও ঠিক যে এই অসুস্থতার ইয়েতেই কিন্তু বৌদির সঙ্গে ননদের কথা হয়েছে মানেই সেই সম্পর্কটা কিন্তু সহজ হওয়ার একটা ইঙ্গিত কিন্তু আমরা, একটা ইঙ্গিতপূর্ণ কিন্তু আমরা বেশ পাচ্ছি। ঠিক আছে, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই সম্পর্কটা আবার আগের মতো হয়ে যায়। আচ্ছা, এবারে যে কমেন্টস করেছিল তিনি এবার বলেছেন যে আচ্ছা দ্যাটস মিনস ডিসচার্জ করে দিয়েছে ওনাকে। আচ্ছা, তো এখানে বন্নি তাকে অ্যান্সার দিয়েছে যে না গো, সেই খবরটা এখনো পাইনি, অনেকক্ষণ থেকে যোগাযোগ করার চেষ্টা করছি, বাট হচ্ছে না, দেখা যাক। তারা হসপিটালে আছে যেহেতু, সেভাবে যোগাযোগ তো সবসময় করা যায় না, কারণ সেখানে সবাই বিজি রয়েছে এই মুহূর্তে, তো সেই জন্য সেভাবে করা যায় না। আচ্ছা, এবারে একজন কমেন্টস করেছেন, সেদিন বাহাদুরের ব্লগেও মা পিসিকে দেখা যায়নি, মানে বাহাদুর বোধহয় ওখানে গেছিলো বা কিছু একটা ব্যাপার আছে, তো সেটা লিখেছে যে বোন লিখেছে যে সেটা বাহাদুর দাই বলতে পারবে। তো এইরকম মোটামুটি সমস্ত কমেন্টস আছে, মানে একটা জিনিস তো আমরা আপডেট পেলাম বন্নির কমেন্ট সেকশন থেকে, আরও প্রচুর কমেন্টস আছে যেখানে বন্নি সমানে অ্যান্সার করে গেছে আজকে। ঠিক আছে, তো সেখানে একটা তো আমরা পেলাম যে এখন ভালো আছেন উনি, মোটামুটি স্টেবল আছেন, এবং এখন কবে ডিসচার্জ করবে, তবে আমার মনে হয় না, যেটা পম্পিও বলছিল যে কালকে ডিসচার্জ, এরকমভাবে মানে স্ট্রোক হলে কিন্তু এরকম মানে সঙ্গে সঙ্গে ডিসচার্জ করবে না, এটা কিন্তু কিছুদিন হয়তো তাকে হসপিটালে থাকতে হবে, তারপরে হয়তো গিয়ে তাকে ডিসচার্জ করা হবে, এটা আমার ধারণা, কারণ স্ট্রোক হলে কিন্তু সঙ্গে সঙ্গে কখনোই ডিসচার্জ করে না।
আচ্ছা, এবারে বন্নি যে প্রত্যেকটা অ্যান্সার দিচ্ছে, এটাতে যারা বন্নি সিনের সাপোর্টার রয়েছেন তারা বলছেন বন্নি ওর নাম দিয়ে, ডোন্ট নিড টু অ্যান্সার দেম, দে জাস্ট ওয়ান্ট টু স্পয়েল ইউর মুড, সো কিপ কনসার্ন অ্যাবাউট ইউর ফ্যামিলি। ঠিক আছে, তো মানে এটা জাস্ট বন্নিকে, হ্যাঁ বন্নিকে ওপর প্রচুর মানে দোষারোপ করছে সবাই ওকে পুরো, যেহেতু বন্নি সোশ্যাল মিডিয়ায় আছে, যেহেতু ওর মানে ওকে অ্যাক্সেস তো করা যাচ্ছে না, ও আছে সোশ্যাল মিডিয়া, চলো ওকে বলি। আজকে যদি রুদ্র তিন্নি থাকতো তাহলে তাকেও বলতো, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, মোটামুটি এইরকম প্রত্যেকটা কমেন্টস আছে। আর আচ্ছা, একজন করেছেন, বন্নি এই বাড়ির লোকগুলো মেজমাকে খুব মিস করছে, জানি না কি হয়েছে তোমাদের মধ্যে, তোমরা 3 বোনকে খুব ভালোবাসেন উনি, এই গ্যাপটা মেনে নিতে পারলেন না, বিশেষ করে তিন্নি, ঠিক করে নাও সব। ঠিক আছে, এটা খুব ভালো একটা পজিটিভ কমেন্টস করেছেন যিনি করেছেন। শুধু মেজমা না, আমরা প্রত্যেকেই ওনাকে খুব ভালোবাসি। একটা জয়েন্ট ফ্যামিলিতে অনেক কিছুই হয়, সেটা পাবলিক প্ল্যাটফর্মে এসেছে, সেটা ভুল হয়েছে। একটু আগের খবরেও মেজমা আগের থেকে বেটার আছেন এবং আশা করি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, মানে মেজমা এখন আগের থেকে বেটার আছেন এবং সব কিছু আশা করা যায় ঠিক হবে। সব আশা কেন, অবশ্যই ঠিক হবে সব কিছু। আচ্ছা, একজন লিখেছেন, বন্নি দাদা বৌদিকে ফোন করো, এটা কর্তব্য। ঠিক আছে, ব্যাস এরকম প্রচুর কমেন্টস এসছে, ম্যাক্সিমাম কমেন্টসই বন্নিকে গালাগাল পেরেছে, কেউ কেউ খুব ভালো কথা বলেছে। এটা থাকবেই একটা কমেন্ট সেকশনে, শুধুমাত্র যে সবসময় খারাপ কমেন্টস থাকবে তা না, বেশ কিছু ভালো কমেন্টসও থাকবে, বেশ কিছু এনকারেজ করারও কমেন্টস থাকবে। এবারে কথা হচ্ছে, এই যে আজকে অরিন্দমদার মা অসুস্থ হয়েছেন, এটা কিন্তু প্রথমবার নয়, এর আগেও তিনি অসুস্থ হয়েছিলেন, যখন প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলেন, যখন ওই পম্পির মা মারা গেছিলেন। ঠিক আছে, তখন কিন্তু তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলেন এবং তাকে কিন্তু তখন বোলপুরেই হসপিটালাইজড করতে হয়েছিল। তো মোট কথা মানে এখন তিনি আবার অসুস্থ হয়েছেন, তো এবারে আশা করা যায় তাকে অনেকটা যত্নে রাখতে হবে, কারণ বয়স হয়েছে। আর তার ভেতরের যে কষ্টগুলো, যা কিছু হোক না কেন, আমার যেটা মনে হয় বন্নি, তিন্নি বা এদের মধ্যে এবং পম্পি, এদের মধ্যে এরা সবাই এবার হয়তো চেষ্টা করবে, এরা যে সবাই আবার এক আছে, মানে একটা যে জয়েন্ট ফ্যামিলি ঠিকঠাক আছে। হ্যাঁ, হয়তো কিছু দিনের জন্য হয়তো একটা ঝড় এসেছিল, কিন্তু আবার সব ঠিক হয়ে গেছে। তো সেক্ষেত্রে হয়তোবা আবার সবাই একসাথে হয়ে যাবে, এবং এটা কিন্তু শুধুমাত্র মেজমার শরীরের দিকে মানে খেয়াল রেখে, কারণ মানুষের দুদিনের জীবন। ঠিক আছে, এখানে কার কখন কি হয়ে যায় আমরা কেউ জানি না। তো এত বছরের পর বছর ঘটে যাওয়া মানে সম্পর্কগুলো, যেগুলো এত কিছু মানে আছে তার মধ্যে, সেই সম্পর্কগুলো, সেগুলো দুদিনের জামাই রুদ্র এসে এইভাবে একটা কাণ্ড করে দিল এবং তারপরে সবাই আলাদা হয়ে গেল, এটা কোনোদিনই হতে পারে না। এটা হচ্ছে মেন কথা। আর আমার যেটা মনে হয়, এবারে বোধহয় বাড়ির জামাইও একটু, মানে রুদ্রর কথা বলছি, বাড়ির জামাইও হয়তো একটুখানি মানে কথাবার্তা বলার আগে অবশ্যই ভাববে যে আমি কি বলছি, কারণ একটা জাস্ট সোশ্যাল মিডিয়ায় কথা, সেটা এরকমভাবে ওপেন হয়ে গেল। তবে এক্ষেত্রে আমি আবারও বলছি, এর আগেও আমি বলেছি যে আমরা কখনোই কিন্তু শুধুমাত্র বন্নিকে দোষারোপ করতে পারি না, আর পম্পিকে আমরা শুধুমাত্র প্রশংসা করতে পারি না। ঠিক আছে, এখানে আমরা কেউ জানি না, আমরা ওদের সঙ্গে কখনো থাকিনি। আমরা যেটুকু দেখি ওদের 10-15 মিনিট এরকম বা 20 মিনিটের একটা ব্লগে দেখি, সেই ব্লগে এখন পম্পিও চেষ্টা করবে পম্পির ভালো দিকগুলো দেখার, বন্নিও চেষ্টা করবে বন্নির ভালো দিকগুলো দেখার, কিন্তু আসলে ভেতরে এরা কীরকম মানুষ, আসলে ভেতরে কি হয়েছে, এটা কিন্তু শুধু এই সেন ফ্যামিলিই জানে। কাজে সেই সেন ফ্যামিলির অন্দরের খবর আমাদের মানে জানার কিন্তু কথা নয়, আর জানা উচিতও নয়। সব থেকে বড় কথা, দুজনের ফ্যামিলি মানে কি বলবো, কি হয়েছে সেই ফ্যামিলিতে, কেন ঝগড়াঝাটি, কেন মন কষাকষি, আমরা তো এক্ষেত্রে শুধুমাত্র বন্নিকে দোষারোপ করতে পারি না যে বন্নির সব দোষ চলো বন্নির জন্য হয়েছে, এটা আমরা বলতে কখনোই পারি না। যেহেতু বন্নির সাবস্ক্রিপশন কম আর পম্পির সাবস্ক্রিপশন বেশি, সেটা তার মানে এই নয় যে পম্পি একদম ঠিক।
দেখুন, আমি যেহেতু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কথা বলছি, ঠিক আছে, আমরা কন্ট্রোভার্সি যখন করছি আমরা সমালোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। আমরা এখানে যার সাবস্ক্রাইবার বেশি তাকে উঁচুতে তুলে দিলাম, আর যার সাবস্ক্রাইবার কম তাকে নিচুতে, তা একদমই নয়, ঠিক আছে। এখানে হয়তো এমন কিছু ঘটেছে, এমন কিছু ব্যাপার হয়েছে, কারণ একদম ওই বাড়ির জামাই সোজা চলে গেল পম্পির কমেন্ট সেকশনে এবং সেখানে গিয়ে পুরো জিনিসটা সে লিখে ফেললো, পুরো জিনিসটা বলে ফেললো। মানে কেন করলো এইটা তো একদিনের ঘটনা নয়, এটা নিশ্চয়ই মানে জিনিসটা জমতে জমতে আজকে এই কথা এসেছে, তাই না? এটাও হতে পারে। তো একটাই বলবো যে এখন যা সিচুয়েশন, এগুলো আলোচনা করার নয়। এখন আমাদের প্রধান যে উদ্দেশ্য হওয়া উচিত সেটা হচ্ছে মেজমার সুস্থতা এবং মেজমার আবার সুন্দর নর্মাল লাইফে ফিরে আসা, ওনার মতো ফিটফাট টিপটপ আমরা যেরকম ওনাকে দেখেছি ঠিক সেই রকমভাবেই আবার উনি অবশ্য করে সুস্থ হয়ে উঠবেন। তো বন্ধুরা, এইটা ছিল আমার এখনকার ভিডিও। আশা করছি ভালো লেগেছে। এই সংক্রান্ত আপডেট নিয়ে ভিডিও থাকবে, আর যদি ভালো লাগে চ্যানেলটি তো অবশ্য করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো থাকবেন।